আমি পুঁটি মাছের একটা ঝোল রান্না করতেছি। অবশ্য অনেকের এলাকায় এটাকে চেপা শুটকি বলে, যাই হোক আমরা এটাকে পুঁটি মাছ বলি আর কি, পুঁটি মাছের শুটকি। আমি সবার আগে পুঁটি মাছ শুটকিটাকে জাস্ট কড়াইতে এমনি করে একটু ভেজে নিলাম। দেখেন, ভেজে নেওয়া পুঁটি মাছের ভিতরে গরম পানি দিয়ে দেব, কিছুক্ষণ ভিজিয়ে রাখবো যাতে করে শুটকির গন্ধটা এভাবে রান্না করলে একবারেই থাকে না। দেখেন কেমন একটা নোংরা পানি বের হচ্ছে। পুঁটি মাছটা জাস্ট আলু দিয়ে রান্না করব, এই জন্য আলুতে এখন একটু লবণ হলুদ মাখিয়ে নেব। আমি আলুর মতো করে মাছেও হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি, এটা এবার তেলে একটু ভেজে নেব। এই সাইডে আমি মাছটা ভেজে নেওয়ার পরে আলুটাও ভেজে নেব, এবং টালা জিরা, একটা পেঁয়াজ, একটা মাঝারি সাইজের রসুন, সামান্য কিছু আদা, এটা একবারে বেটে মশলা করে নেব। দেখুন আমি মাছটা এভাবে লাল করে ভেজে নিয়েছি, আলুটাকেও লাল লাল করে ভেজে নেব, আর একটু ভাজবো। আলুটা ভাজলে কি হবে, লবণ আর হলুদ দিয়ে ভাজিছি, পেটে রাখা মশলাটা তেলের ভিতর দিয়ে দেবো, এটা একবারে ভুনে নেব। মশলাটা কিছুক্ষণ ভাজা ভাজা হইলে তার ভিতরে পানি দিয়ে তারপর হলুদের গুঁড়ি, লবণ আর শুকনো মরিচের গুঁড়ি দেবো। মশলাটা যখন কষানোর এই পর্যায়ে চলে যাবে তখন আমরা আলু আর মাছটা দিয়ে দিব। আলু আর মাছটা দিয়ে কিছুক্ষণ সময় আবার কষাতে হবে, কারণ তরকারির অরিজিনাল স্বাদটাই আসে এই কষানোর থেকে। আপনি যদি মাছ বা সবজি দিয়ে মশলার সঙ্গে না কষান তাহলে যে মশলার যে অরিজিনাল টেস্টটা, এটা আপনার মাছের ভিতরেও যাবে না, সবজির ভিতরেও যাবে না, তরকারির স্বাদটাও আসবে না। কষানোর এই পর্যায়ে গেলে আমি কিছুটা গরম পানি দিয়ে দিব। আমি তরকারিতে সবসময় গরম পানি ব্যবহার করি, কারণ গরম পানি ব্যবহার করলে তরকারির স্বাদটা বজায় থাকে। আমি জাস্ট সামান্য একটু পানি দিয়েছি, এমনিতেও আমার আলু দেখেন অনেকটা নরম হয়ে গেছে আর কি। এই দেখেন অনেকটা ভাজার পরে অনেকটা নরম হয়ে গেছে। এখন যদি আরেকটু মানে কষিয়ে নিই এই অল্প একটু পানিতে, এই মশলা মানে অনেকটা একবারে নরম সফট হয়ে যাবে। দেখেন এইভাবে তেলটা ভেসে উঠলে আবার আমি কিছুটা পানি দিয়ে দেবো, এই পানি লাস্ট পানি, এরপরে আর কোনো পানি দিব না। এই পর্যায়ে আমি কতগুলো কাঁচামরিচ ফালি দিয়ে দিব। তরকারির লাস্টের দিকে এভাবে কাঁচামরিচ ফালি দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। এবার আমি কিছুক্ষণ সময় ঢেকে রাখবো। শুটকির তরকারিতে খুব বেশি ঝোল রাখলে ভালো লাগে না, এই জন্য যখন তরকারিটার ঝোল এই পর্যায়ে যাবে তখন আমি আমার মেইন উপকরণটা দিব। এটা হলো রাঁধুনি শাক, আমাদের এলাকায় বলে রাঁধুনি শাক, জানি না কার এলাকায় কি বলে, একটু ভদ্র ভাষায় বললে রাঁধুনি শাক আর কি। যে রাঁধুনি মশলাটা আমরা ওই যে গুঁড়ি গুঁড়ি দেয় না বিভিন্ন মানে ফোড়ন হিসাবে, সেটার পাতা। এটা দিয়ে খুব বেশি দেরি করব না, জাস্ট 2-1 মিনিট দেরি করে, কারণ এটা শাক তো খুব বেশি দেওয়া লাগবে না, আবার বেশি সময় জাল করলে এটা যে ঘ্রাণটা এটা নষ্ট হয়ে যাবে। এটা 2-1 মিনিট রেখেই নামিয়ে ফেলবো।